নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবারও একটা জিভে জল আনার রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আলু পরোটা তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছো। আলু পুরি কি কেউ খেয়েছো? তো দেখো, সেরকমই একটা আলুর পুরির রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও, যাতে এরকম ধরনের ইউনিক রেসিপি আমি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। তো দেখো, প্রথমে কাঁচা আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে মিক্সির বড় জারটার মধ্যে জিরে, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিলাম। আর এদিকে দেখো, একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি গমের আটা এবং ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল এবং স্বাদ অনুযায়ী লবণ। তো সাদা তেলটা যতক্ষণ না আটার মধ্যে মিশছে ততক্ষণ অবধি হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে আমি ময়ান লাগিয়ে নিচ্ছি। ময়ানটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি যে কাঁচা আলুর পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কোনো এক্সট্রা জল আমি ব্যবহার করব না বন্ধুরা। এই পেস্টটা দিয়েই পুরো আটার ডোটা আমি তৈরি করব। যেমন রুটি, লুচি, পরোটার ডো হয় ঠিক সেই রকমই, না শক্ত না নরম, সেরকমভাবে মিডিয়াম একটা ডো আমি এখানে করে নিচ্ছি। দেখো, ঠিক যেরকম ভিডিওতে দেখাচ্ছি। আঙুলটা দিয়ে একটু চেপে দিলে যাতে ভেতর দিকে ঢুকে যায়, ঠিক সেই রকম ডোটা করতে হবে। তো সেখান থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নিয়ে আমি লুচির আকারে বেলে নিচ্ছি। আর ওদিকে আগে থেকেই আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তো দেখো, ছোট্ট ছোট্ট লুচি আমি বেলে নিচ্ছি। তো দেখো, সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। তো এমনি নর্মাল একঘেয়ে লুচি না খেয়ে মাঝে মধ্যে একবার এরকম কাঁচা আলু বেটে এইভাবে লুচি বানিয়ে দেখবে বন্ধুরা, দুর্দান্ত লাগে। সকালে জলখাবারেই বলো বা রাত্রে ডিনারেই বলো, বা হঠাৎ করে যদি বাড়িতে গেস্ট আসে, এমনি নর্মাল লুচি না বানিয়ে একবার এরকমভাবে লুচি বানিয়ে দিও, কেউ ধরতেই পারবে না এটা কিভাবে বানিয়েছো। তো দেখো, প্রত্যেকটা লুচি আমি এইভাবে বেলে নিয়ে তেলের মধ্যে ছেঁকে নিচ্ছি এইভাবে। তো প্রত্যেকটা লুচি এইভাবে ভেজে নেওয়ার পর দেখো বন্ধুরা, আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি। তো এখানে আমি ভাজা মশলা দিয়ে সিম্পল একটা আলুর তরকারি আমি বানিয়ে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে। সেই আলুর তরকারির সাথেই আমি লুচিটা সার্ভ করছি। তো তোমরা কিন্তু যে কোনো কিছু দিয়েই সার্ভ করতে পারো, ঘুগনি বা যে কোনো কিছু দিয়েই। তো এই লুচিটা এতটাই টেস্টি হয় বন্ধুরা, পরদিন সকালে কিন্তু চা দিয়েও দুর্দান্ত লাগবে এবং নলেন গুড় দিয়েও কিন্তু দুর্দান্ত লাগবে। আমরা বাঁকুড়াবাসীরা কিন্তু এরকমভাবে পরদিন সকালে চা অথবা নলেন গুড় দিয়ে খেতে খুব পছন্দ করি, তাতে আলু পুরি বা আলু পরোটা যে কোনো কিছুই হয়ে থাক না কেন। তো দেখো, আমি প্লেন আলুর তরকারি দিয়ে সার্ভ করে নিয়ে ফিরে এলাম। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। তো আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।